অশ্বস্যা ভাগবত বললেন, যেই গুরুদেব আপনাকে কৃষ্ণ ভজন শিক্ষা দেয় না, ভাগবত বললেন ওই গুরুদেব ত্যাগ করলেও অপরাধ হয় না। যে পিতামাতা কৃষ্ণ ভজনের সন্তানকে এগিয়ে দেয় না, সেই পিতামাতা ত্যাগ করলেও ভাগবত বললেন অপরাধ হবে না। যেই দেবতা আপনাকে শুধু সম্পদের মধ্যে ডুবিয়ে রাখে, আপনাকে কৃষ্ণ ভজনের জন্য প্রস্তুত করে দেয় না, ভাগবত বললেন ওই দেবতা ত্যাগ করলেও অপরাধ হবে না, ত্যাগ করা যাবে, শাস্ত্রের নিহিত কথা। আর আমরা কি করছি, আমি কি করছি? সর্বপ্রথম একদিন সাত্বিকাহার পেলাম, 5টা শ্লোক মুখস্থ করলাম, এবার 10 মালা জপ করলাম, এবার আর বাবা মা আমার ভালো লাগে না। কিন্তু আমার বাবা মা কি আমাকে কৃষ্ণ ভজনে যেতে বাধা দেয়? বাধা দিলে না হয় ভালো লাগবে না, কিন্তু বাবা মা তো বলে কোথায় যাচ্ছ রেডি হয়ে সন্ধ্যাবেলা। কলির যুগের বাবা মা কেমন, সেই জন্য চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বসে শ্রীবাস ঠাকুরকে বলছে, ওরে শ্রীবাস, বলছে প্রভু অসময়ে তুমি কাঁদছো কেন? বলছে আমি অসময়ে কাঁদছি কেন জানিস? কলি তো এখনই উদ্ধার হয়ে যাবে। বলছে কি বলছো প্রভু? বলছে হ্যাঁ দেখ, তাকিয়ে দেখ না, আমার দাদা প্রাণের ঠাকুর শ্রীমন নিত্যানন্দ আমার রাস্তায় ঘুরে ঘুরে কেমন করে গুরুদেব হয়েও নিতাই কেমন করে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় হরিনামের পসরা নিয়ে। ইজিপ্ট এখনই উদ্ধার হয়ে যাবে। বলছে প্রভু বাদ দাও এ কথা, ইজিপ্ট উদ্ধার হবার নয়, তুমি জানো না এরা কি করছে, কত ঘোর কলির মধ্যে এরা পড়েছে। বলেছে এরা বৈষ্ণব পাবে কোথায়? বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, পড়শিলে হয় ভাব তরঙ্গ। বলেছে এই বৈষ্ণব তারা কোথায় পাবে? বলেছে কেন? তাকিয়ে দেখো গোধূলি লগ্ন। শ্রীবাস, ভগবান বলছেন মহাপ্রভু, ও শ্রীবাস একটু তাকিয়ে দেখো না, সূর্য পাটে বসেছে। বলেছে হ্যাঁ সূর্য তো অস্তমিত হতে যাচ্ছে প্রভু। সূর্য অস্তমিত হলে কেমন হয়? আকাশটা লাল হয়ে যায়, পশ্চিম আকাশ, আকাশটা লাল হয়ে গেছে প্রভু। বলেছে আকাশটা লাল হয়ে গেল, আর তাকিয়ে দেখো তোমার পাশের বাড়ির গৃহকর্তা কি করছেন। বলেছে কি করছে প্রভু? বলেছে দেখো তাকিয়ে কি করছে। শ্রীবাস তাকিয়ে দেখে ওই বাচ্চাটা রেডি হচ্ছেন, একটু বৈষ্ণব সেবায় যাবেন। বাচ্চাটা বৈষ্ণব সেবায় যাবার জন্য রেডি হচ্ছেন। তখন পিছন থেকে খুব দরিদ্র বাবা মা পিছন থেকে বলছেন, বাবা ডাক দিলেন, কিরে বাবা তুই কোথায় যাচ্ছিস? বলছে যাচ্ছি আর কি। মা বলছে কোথায় যাচ্ছিস? বলছে যাচ্ছি আর কি। বলছে কোথায় যাচ্ছিস বলবি না? বলেছে মা একটু শ্রীবাস অঙ্গনে যাব। বলেছে শ্রীবাস অঙ্গনে কেন? বলেছে জানো শ্রীবাস অঙ্গনে যে আজকে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন হয়েছে, ওই সেবা মাঝে আমি একটু যেতে চাই। পিতামাতা দৌড়তে এসে ছেলেটার মাথাটা চুলটা আশ্রিয়ে দিচ্ছে, আরেকজনে তিলক কপালে দিয়ে দিচ্ছে, আরেকজনে কাপড় চোপড় এগিয়ে দিচ্ছে। বলছে এই শার্টটা পরিস নে, বৈষ্ণব সেবায় যাবি, সাদা একটা শার্ট পরে যা, বৈষ্ণব সেবায় যাবি, ভালো একটা কিছু নিয়ে যা। এমনি করে এগিয়ে দিতে দিতে শেষমেশ ঠাকুরের ঘরে ভগবানের যে মূর্তি তার গৃহে, সেই গৃহ থেকে গিয়ে একটুখানি বাতাসা নামক প্রসাদ এনে ছেলেটার হাতে দিল। বললে বৈষ্ণব সেবায় যাবি খালি হাতে? বলেছে মা এইটুক যদি আমাকে দিয়ে দাও, কালকে ভগবানের পূজা কি করে দিবি? বলছে ভগবানের পূজা কি করে দিব জানি না, কিন্তু বৈষ্ণব সেবায় যাবার ভাগ্য তোর বাবার আর আমার হয়নি। আমরা এই সংসারের ঘানি টানতে টানতে বৈষ্ণব সেবায় দিতে পারিনি। কখনো বা তোর বাবা মানুষের খেতে জায়গির খেটেছে, কখনো বা তোর বাবা হাল বইছে, কখনো বা মানুষের বাড়ির মুঠ বয়ে তোর বাবা এই সংসারটাকে চালিয়েছে, কিন্তু কোনো দিন বৈষ্ণব সেবায় যেতে পারেনি। আমরা তো বৈষ্ণব সেবায় যেতে পারলাম না, তুই একটু কৃপা করে বৈষ্ণব সেবায় যা। বৈষ্ণব সেবায় গিয়ে বৈষ্ণবের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে মনে মনে একটু বলে আসবি, ভগবান তো অন্তর্যামী, জোরে বলতে হবে না, মনে মনে একটু বলে আসবি বাবা যে তোর বাবা মা এই গৃহে অধমের মতো খেটে ধ্বংস হয়ে গেল, কোনোদিন বৈষ্ণব সেবায় আসতে পারলো না, একটু কৃপা করে যেন চৈতন্য মহাপ্রভু যেন আমাদেরকে মহা কৃপা করে দিয়ে যেন সেই দিব্য ধাম প্রাপ্তি করে দিতে পারে। শ্রীবাস তাকিয়ে রইলেন, ছেলেটা চলে আসছে। ছেলেটা আস্তে আস্তে মহাপ্রভু গৃহ থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন বলছেন এ কি প্রভু, তুমি কেন বাইরে যাচ্ছ?
বলছে কেন রে, কৃপা করতে হবে না? আমি না বলেছি এই জীবকে আমি অহেতুকি কৃপা করব? পতিত পাবন হরি আমার নাম, এই জীবগণ দিয়েছে পতিতকে কৃপা করার জন্য এসেছি। বলছে প্রভু আজকের আগে কোনোদিন এই শিশু বাচ্চা কখনো হরির স্মরণ নেয়নি, আজকের আগে কোনোদিন এই শিশু বাচ্চা কখনো তোমাকে হরি বলে ডাকেনি, কখনো এক ফোঁটা নয়ন জলে ভেসে তোমাকে তোমার জন্য কাঁদেনি, একটু পূজার প্রসাদ তোমার জন্য এই সন্তান রাখেনি, আজকে কেবল প্রথম আসলো। মহাপ্রভু বলছেন ও প্রথম এসেছে, ও নবীন, আর আমিও তো মহাপ্রভু নবীন, আমিও নবীন, আর আমার ভক্তও নবীন। শ্রীবাস, নবীনে নবীনে সাধু সঙ্গ হবে। আসো, আজকের গৃহে নয়, আজকে তোমার উঠোনে বসে আমি এই ভক্তের সাথে সঙ্গ করব। শিশু বাচ্চাকে দেখে মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে দৌড় দিয়ে লম্ফ দিয়ে বেরিয়ে চৈতন্য মহাপ্রভু আমার সেই সোনার কান্তি দেহ নিয়ে দৌড় দিয়ে শিশু বাচ্চাটাকে ধরে বললেন, ওরে বাচ্চা, তুই হরিনাম করতে এসেছিস? তুই হরিনাম কি করবি? তুই আজকে তোর হরিকে দর্শন করে যা। এই হরিকে দেখে দেখে তুই তোর ওই পিতামাতাকে গিয়ে বলবি যে মা, হরির দর্শন আমি পেয়েছি। এমনি করে যদি পিতামাতাকে বলিস, আর এই সাধু সঙ্গ থেকে তুই যখন বাড়িতে ফিরে যাবি, তোর সঙ্গে স্পর্শে যে আসবে সেই পরম বৈষ্ণবে পরিণত হয়ে যাবে। তোর স্মরণে যেজন আসবে সেই বৈষ্ণব হবে। যেমন প্রথমে একটা মোমবাতি জ্বালানো হয়েছে, এই মোমবাতিটা সত্য, মোমবাতিটা ব্রহ্ম দ্বারা আগুন দ্বারা জ্বালানো হয়েছে। ওই একটা মোম থেকে যদি 1 লক্ষ মোম আপনি জ্বালিয়ে জ্বালিয়ে নেন, তাহলে 1 লক্ষ মোমবাতি জ্বলবে, কিন্তু প্রথম মোমের আলোটা কোনোদিন কমবে না। তাই আর কিছু নয়, বৈষ্ণবের সঙ্গে আসলে যদি একটা বৈষ্ণব এখানে উপস্থিত থাকে, এই গুরু বাড়িতে যদি একটা বৈষ্ণবের পদার্পণ আজকে হয়, তাহলে এই অধমের মতো নরাধম যে তরায়ে যেতে পারবো। ভব নদীর পার ঘাটাতে যেদিন গিয়ে আমরা দাঁড়াবো, ওই নদীর ঘাটে গিয়ে যখন কাঁদবো, সেই দিন আর আমাদের ভবে নদীর পার ঘাটাতে করি থাকবে না। শ্রাদ্ধের দিন করি কিনে দেওয়া হয়, এই করি সেই করি নয়, এটা সমাজ দেখানো, এটা বেদক্রিয়া। বেদের ক্রিয়া করার জন্য করি কিনে দেওয়া হয়, বলে করি দাও, পয়সা দাও, ছাতি দাও, লাঠি দাও, এইগুলো কিচ্ছুটি আপনার সাথে যাবে না। যাবে কি? পারের করির নাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই ধুলিই একমাত্র হচ্ছে ওই ভবনদী পারের করি। যেই করি যেজন সংগ্রহ করবে, সেজন যেখানে যেখানে মিশবে, সেখানে সেখানে পবিত্র থেকে আরো পবিত্র হয়ে যাবে।